হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির কাছে যান। এ দাহিয়া রাহমাতুল লিল আলামিন বলেছে যাওয়ার জন্য। আয় 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 আয়। দাহিয়া কালবিকে নেয়, ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কানে কানে বলে এখনো তোমার সময় আছে, সাবধান। যেই নবীর প্রাণের চাইতে ভালোবাসি, জানের চাইতে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের ভিতরে বেশি, সেই নবীকে যদি তুমি কোনো অপমান করো আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবা না, তুমি যত বড় খুনি হও আর সন্ত্রাসী হও। দাহিয়া কালবি বলে ওমর তুমি আজকে আমাকে বিশ্বাস করতে পারো না, না আমি আজকে দিলের কথা বলছি, মুখের কথা বলছি না। চলো চলো আমারকে নিয়ে যাও, নবীর সাথে আমি একটু দেখা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়া কালবিকে নবীর সামনে হাজির করে বলে দেখো এটা হইল হযরত আবু বকর, এটা হইল ওসমান, এটা হইল আলী, আর আমাকে তো তুমি ভালো করে চেনো, আর উনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নে আমার রাসূলের সামনে হাজির করে দিয়েছি, কি বলবি বল, আর আমি কিন্তু এখানে দাঁড়ানো আছি, বেয়াদবি করিস না। দাহিয়া কালবি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও দাহিয়া তুমি আমার পয়গম্বরের দরবারে আসছো, আমার রাসূলের বাড়িতে আসছো, তুমি এখন আমার রাসূলের মেহমান, আমি তোমার জন্য মেজবান। এ দাহিয়া আমার নবীজির দরবারে যারা মেহমান হয়ে আসে আমার রাসূলের উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো তারে মেহমানদারি করা। দাহিয়া দাঁড়াও, আমি নবীজি তোমার জন্য ভালো বসার ব্যবস্থা করতেছি, আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি। আমার নবীর উপরে এখন কর্তব্য দায়িত্ব, আমি রাসূল মেহমানদারি করা এটা আমার সুন্নাত। এবার দাহিয়া কালবিকে দাঁড় করায়া নবীজি ঘরের ভিতরে যায়, বিবিদেরকে যা বলে ঘরের মধ্যে কি খাবার দাবার আছে দাও, আর ভালো একটা বসার ব্যবস্থা করো, ভালো একটা বসার পাত্র দাও। নবীজি সব করে খুঁজলেন, দাহিয়া কালবির জন্য ভালো বসার ব্যবস্থা করতে পারলেন না, এবং ভালো খাবার দাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না। দাহিয়া কালবির সামনে এসে আমার নবী ডাক দিয়া বলে দাহিয়া তোমার জন্য আমি ভালো বসার ব্যবস্থার জন্য খোঁজাখুঁজি করেছি, আমার রাসূলের ঘরে তেমন কোনো দামি বসার ব্যবস্থার জিনিস নাই, আসন নাই, সেই জন্য আমি রাসূল আমার মাথা থেকে আমার পাগড়িটা খুলে দিলাম, আমার মাথা থেকে আমার রুমালটা খুলে দিলাম। আমি জানি আমার এই মাথার পাগড়ি, মাথার রুমাল তামাম দুনিয়ার চাইতে আরো দামি, আমি সেই দামি জিনিসটা তোমার জন্য জমিনে ছড়িয়ে দিলাম, তুমি আমার মেহমান, আর আমি দামি জিনিস দিয়া তোমার মেহমানদারি করাবো, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। এ দাহিয়া আমার রুমালের উপরে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও। ইতিহাস প্রমাণ করে দাহিয়া কালবি আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানো আছে, নবী যখন রুমাল ছাড়া দিছে দাহিয়া কালবির চোখ থেকে পানিগুলো টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। ও রহমতের নবী গো, আমি কোন জায়গায় আসলাম, কার কাছে আসলাম? দুনিয়াতে অনেক মানুষ আমাকে ভয় করে, কিন্তু এমন সম্মান তো কেউ আমাকে করে নাই। এই পৃথিবীর বুকে আমার বংশধরেরা, আমার আপনজন লোকেরাও কোনোদিন আমাকে এত সম্মান করে নাই। দুনিয়াতে কেউ আমাকে এতটুক সম্মান দেয় নাই, এতটুক ইজ্জত দেয় নাই। আমি জানতে পারলাম আপনি একজন মহামানব, আপনি একজন নবী, কিন্তু আপনার মাথার রুমাল সম্মানী এবং দামি, ওই মাথার রুমালটা আপনি আমার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আর আমি এখানে বসবো, আমি আর বেয়াদবি করতে চাই না গো নবীজি, আপনার রুমালের উপরে বসা এটা আমার জন্য হালাল হবে না, রাসূল আমি বসতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে দাহিয়া
নবী, আল্লাহ আমার দুনিয়াতে আখলাক দিয়ে পাঠিয়েছে। মেহমানের সাথে কি সম্মান করতে হবে আল্লাহ পাক আমাকে শিখাইছে। তুমি খারাপ হও, সন্ত্রাস হও, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার রসুলের কাছে আসছো, তুমি আমার মেহমান, বসো আমার রুমালের উপরে বসো, রুমালের উপরে বসো। দাহিয়া কালবি রুমালের উপরে বসতে চায় না, পয়গম্বর তারে জোর করে বসাইলো। আল্লাহ নবী বসায় বলে তুমি মেহমানদারি আদায় করো। এবার দাহিয়া কালবি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছে, সব সাহাবীরা দেখতেছেন দাহিয়া কালবি নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে দাহিয়া বলো বলো তুমি কি বলবা, কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর কো জীবনে নিজের মূল্য বুঝি নাই, মানুষের দাম বুঝি নাই, শুধু মানুষ খুন করেছি, মেজাজ গরম করে করে মানুষের উপর অত্যাচার করেছি। আজকে রসুল গো আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি দেখতেছি, আমার দিল সাক্ষী দিতেছে এমন নম্র ভদ্র মানুষ মনে হয় পৃথিবীতে আর একজন আল্লাহ পাঠায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমার দিল সাক্ষী দিতেছে হযরত ওমর আর আবু বকর যেভাবে আপনার সাথে থেকে তারা এত ভালো হয়ে গেছে, তাদের প্রশংসা যখন মক্কা মদিনায় মক্কাতে নারীরা পর্যন্ত করতেছে, ছোট ছোট বাচ্চারা তাদের প্রশংসা করে। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আমি আর পিছনে যাব না, আপনি যদি অনুমতি দেন আমি আর বাড়িতে যাব না। আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার অপবিত্র হাতটা আপনার দিকে বাড়ায়া দিলাম, আপনার পবিত্র হাতটা লাগায়া পয়গম্বর আমাকে ওমর আর আবু বকরের দলের ভিতরে অন্তর্ভুক্ত যদি করেন, আমি স্বেচ্ছায় আপনার হাতে হাত রেখে কলমা পড়তে বাধ্য হয়ে গেলাম। আল্লাহ রসুল বলে ওমর, তুমি একটু মেজাজ গরম করে ফেলেছি, দেখো না সন্ত্রাসী ইসলামের ছায়া তলে আসার জন্য আল্লাহ পাক তাকে ওখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসছে। মানুষ আখলাক লহ, মুসলমানদের এখন কোনো কিছুর অভাব নাই। মুসলমানেরা এখন সংখ্যায় অনেক বেশি, টাকায় অনেক বেশি, মাল দৌলতেও বেশি, ক্ষমতায়ও বেশি, সব দিক দিয়ে বেশি বেশি। এরপরও মুসলমান তাম পৃথিবীর বুকে কুত্তার মতো পিটানি খাইতেছে। কারণ কি? আমার আর তোমার ভিতর থেকে আমার রাসূলুল্লাহর আখলাক গুলো দূর হয়ে গিয়েছে। মুসলমান কি সংখ্যায় কম? আরে কম কম নয়, মুসলমানেরা মালেও কম। এই পৃথিবীতে ব্যক্তিগতভাবে মুসলমানেরা হলো জমিদার। মুসলমানদের মাল দৌলত, যত খনিজ সম্পদ আছে আল্লাহ সব খনিজ সম্পদগুলো মুসলমানের দেশে দান করেছে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল, অকটেল, ডিজেল, এমনকি স্বর্ণের খনিগুলো আল্লাহ মুসলমানের দেশেই দান করেছে। এত মাল দৌলত থাকার পরে, এত খনিজ সম্পদ থাকার পরে, এরপরও আজকে মুসলমানেরা আসমানের নিচে খোলা আকাশে বাস করতে হয়, বাস্তুহারা হয়ে শরণার্থী হয়ে মুসলমানেরা এই জমিনে থাকতেছে। কারণ চেচনিয়া, বসনিয়া, আরকান, এই যে রোহিঙ্গারা, সব মুসলমানদের অবস্থা কেন হইল? হওয়ার পিছনে কারণ আছে, কারণ আছে, কারণ হইল এমন এক জামানা আসবে, রসুল বলেছেন তোমাদের উপরে বিজাতিদের আক্রমণ এমন হবে, দস্তরখানে যখন ক্ষুধার্ত ব্যক্তি বসলে ভাত টেনে টেনে একবারে খেয়ে ফেলে, তোমাদের উপরও ওই বেঈমানেরা রাক্ষসের মতন চাপিয়ে বসবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? বলে কম হবে না, তোমরা সংখ্যায় বেশি হবে। তোমরা সব মানুষ তখন দুনিয়ার মোহে পড়ে যাবে, আখিরাত ভুলে যাবে, আমার রাসূলুল্লাহর আদর্শ থেকে তোমরা দূরে চলে যাবে। আসলে তো তাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাই তো হয়েছে।
মুসলমানের দেশ থেকে যদি তেল সম্পদ বন্ধ হয়ে যায় সারা পৃথিবী অচল হয়ে যাবে। মুসলমান যদি তেল উত্তোলন বন্ধ করে দেয় সারা পৃথিবীতে বিমান চলবে না, স্তব্ধ হয়ে যাবে। বিমান চলার তেল সারা পৃথিবীতে নাই। কিন্তু মুসলমানদেরকে গাদ্দার বানাইয়া, হারামি বানাইয়া আমেরিকা এমন ভাবে তেল মুসলমানের দেশ থেকে চুরি করে করে নিয়ে বুঝাই করে রাখছে, পুরোটা পৃথিবী নাকি সারা 2 বছর পুরোটা পৃথিবী মুসলমানের চুরি করা তেল দিয়ে পুরোটা পৃথিবী তারা 2 বছর চালাইতে পারবে। এইভাবে মুসলমানদের সন্তানদেরকে গাদ্দার বানায়া বানায়া সমস্ত সম্পদগুলো বিজাতিরা চুরি করে নিয়ে গেছে, আরো নিয়ে যাচ্ছে, আরো নিয়ে যাবে। যখনই মুসলমান সে যখন রসুলের আখলাকের উপরে উঠে যাবে, আল্লাহর রসুলের কোরআনের কাছে চলে আসবে, এত লাগবে না, সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্য চলে আসবে। আমরা তো শান্তি খুঁজি, আমেরিকা, লন্ডন, জাপান, ইউরোপে না গেলে শান্তি হইতো না। ইউরোপে না গেলে বেশি করে টাকা কামানো যাইব না। যদি একটু শান্তি টান্তি খুঁজতে হয় তাহলে বিজাতি, বেঈমান এদের সাথে একটু সম্পর্ক রাখলে মনে হয় আমাদের শান্তি হবে। এমনই তো আমাদের মনের ভাবসাবটা, কথা কোন ঠিক কিনা? আপনাকে তো ওয়াজটা মনে খারাপ লাগতেছে, জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, তবে আমলের ওয়াজ করলে পছন্দ করার এই কথা, কথা কোন ঠিক কিনা? আমাদের সব আছে, আমল নাই। আমল যদি না থাকে আমার বক্তারও কোনো দাম নাই, হুজুরেরও কোনো দাম নাই, হাজিরও দাম নাই, গাজিরও দাম নাই। আর একজন আমল যদি থাকে, একটা রিক্সাওয়ালাও আমার হুজুরের আগে সে বেহেশতে চলে যাবে। দরকার কি? আমল। দরকার কি? আমল। বড় হুজুর, বড় মাওলানা সাজ্জা রয়েছে, আমল নাই, লাভ হবে কোনো? কথা বলেন, লাভ হবে কোনো? মুসলমান তুমি আমল করো, ফরজিয়াতগুলো আদায় করো, রাসূলের সুন্নাতগুলো আদায় করো। অল্প রিজিকের ভিতরে আল্লাহ পাক জান্নাতি সুখ তোমাকে পয়দা করে দিবে। শান্তি কোথায়? আজকে টাকাওয়ালায় কয় শান্তি নাই, রিস্কাওয়ালায় কয় শান্তি নাই, 10 তলায় কয় শান্তি নাই, গাছতলায় কয় শান্তি নাই। এ নাই নাই নাই, শান্তি নাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর আইতো না। এমনই তো ভাবসাবটা, কথা কোন ঠিক কিনা? শান্তি কোথায় জানেন? আল্লাহর কোরআনে। আমি যদি বলি এনে স্টেজের হুজুরদেরকে ছাড়া আপনারা যারা সাধারণ জনগণ আছেন, কয়জনে আজকে কোরআন পড়ছেন? সবাই তো মুসলমান, বলে পড়ছেন? হাতে কোনো 2-1 পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বলি গান বাদ্য কয়জনে শুনছেন, তো মাশাআল্লাহ বেশিরভাগই। হুজুর এটা শুনুন লাগে না, ঘরে শুয়ে থাকলে হ্যাঁ আমার বাচ্চা কাচ্চারা যে টিভি লাগায়া গান টান দেখে, সেগুলা দিয়ে আমার সন্তুষ্ট, পেট ভরে যায়। আছে না? না নাই? প্রতিটা ঘর থেকে বাদ্যের আওয়াজ বের হয়, গানের আওয়াজ বের হয়, কোরআনের আওয়াজ বের হয় না, কথা কোন ঠিক? আবার আমরা শান্তি চাই। কি চাই? শান্তি চাই। ওই এক লোক এক এলাকায়, যেমন আপনাদের এলাকায় দূর থেকে একটা অপরিচিত একটা পীর সাহেব আইছে। এই পীর সাহেব কারোর সাথে কথা কয় না, খায় না, লয় না, এই একা একা থাকে। তো পীর সাহেব খুব আল্লাহওয়ালা পীর সাহেব, নামাজ রোজা করে, কিন্তু মানুষের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তার ভাইলে যে চলে। তো পীর সাহেবের সাথে একটা থৈলা ছিল। থৈলা বুঝেন তো? থৈলা, ব্যাগ, ব্যাগ। ঠিক ব্যাগের ভিতরে পীর সাহেবের আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি, জামা কাপড় সবই আছে। এর সাথে কতগুলো স্বর্ণের পয়সা ছিল, স্বর্ণের কতগুলো কয়েন ছিল এই থৈলাটার ভিতরে। স্বর্ণের কয়েন থাকার, স্বর্ণের চাকা চাক, অসুবিধা নাই, কিন্তু হয়তো পীর সাহেব মানুষ, দুনিয়া তার দরকার নাই, তো এগুলি থাকলেও কি না থাকলেও কি এগুলি আছে। তো এই এলাকার ভিতরে একটা বাটপার, টাউট বাটপার আছে। ওই কদমতলি মরে যায় পকেট মারে, 200 টাকা পকেট মারে মানুষের, তো দৈরা ফিডায় টিডায়, গাঞ্জা মাঞ্জা খায়, এমন আছে না কিছু? তো পীর সাহেব যে এলাকায় আছে, এই এলাকায় এমন একটা টাউট বাটপারও আছে।
তো হুজুরি করছে কি, একদিন পুকুরে গোসল করতে গেছে, গোসল করার পর জামা কাপড় পরিবর্তন করব, তো ওই থৈলার ভিতর তো লঙ্গি টান দিছে, লঙ্গি টান দেওয়ার পরে লঙ্গি যে টান দিছে লঙ্গি পরিবর্তন করবে, ওই লঙ্গির সাথে ওই স্বর্ণের কয়েনটিও বেরিয়েছে। ওই যে বাটপার আছে একটা গাঞ্জটি, হ্যাঁ দেখছে কিরে হুজুরের ব্যাগের ভিতরে দিয়ে এমন মূল্যবান সম্পদ, আই হ্যাঁ কই যায়া বাবু বাজারে ব্রিজের হেনে যায় পকেট মারি, কেরানীগঞ্জ যায় পকেট মারি, মানুষে মাইট দৌড় করে। হুজুরের কাছে যে স্বর্ণের পয়সা, এগুলো যদি খালি নিয়ে যাইতে পারি তাহলে 2-3 যুগ বৈশা খামু, আগে এডিয়া না নিম। বাটপারে চিন্তা করতেছে যদি নেই তাহলে ক্যাবনে নিতে হয়, মানে পলিসি বার করতেছে কিভাবে নেওয়া যায়। এর চিন্তা খালি এটাই, হুজুরতে খালি কেমনে পয়সাটি নেওয়া যায়। এখন সে চিন্তা করতেছে কেমনে নেওয়া যায়, কেমনে বুদ্ধি বার করছে, আমিও একটা সুডু খাটো হুজুর হইয়া যাই, মৌলবি হইয়া যাই, টুপি পাঞ্জাবি লাগাইয়া হুজুরের সাথে মিশা যামু, খেদমত করবো, এই করবো সেই করবো, বক্কর চক্কর কইরা হুজুরের লগে থাইকা এর স্বর্ণের পয়সাগুলো সব নিয়ে যামু। এই ফোন দিয়ে এই চিন্তা ভাবনা করে বাড়ির যে টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে, লাগাই দেখে মাশাআল্লাহ আমারও একটা সুডু খাটো দেখা যায়, আমি তো বড় সিটার ইডার বোঝা যায় না। এমনি করছে আইস হুজুরের সাথে আইসা ওস্তাদজি জীবনে বহুত মানুষ দেখছি, আপনার মতো এমন মানুষ দেখি নাই, আমি জীবনে বহুত পাপ করছি, তো নিয়ত করছি এখন থেকে ভালো হইয়া যামুগা, আর খারাপ করবো না, কোনো মানুষ পাই না ভালো হওয়ার জন্য, আপনারে পাইছে আল্লাহ মিলাই দিছে, আমি আপনার সাথে থাকবো, আপনার খেদমত করবো, আপনারে পানি টানি দিমু, মেসওয়াক আতর টুপি যা খেদমত লাগে আর সব আমি করবো। আমি নিয়ত করছি 1+12 বছর আপনার সাথে থাকবো হুজুর, আপনার সাথে থাইকে আপনার খেদমত কইরা আপনার তে খেলাফত নিয়ে আমি একটা ছোটখাটো হিসাব হইয়া বাড়িতে যাবো, যদি আপনি অনুমতি দেন। তো হুজুরের কথা থাকো, সমস্যা কি, থাকো না, তো থাকা শুরু করছে। হ্যাঁ কি খেদমতের লেগে আইছে না চুরির লেগে আইছে, পিসাবে তো আল্লাহওয়ালা পিসাব, হুজুরের সাথে থাকে, দিনের বেলা আতর মেসওয়াক পাঞ্জাবি টুপি এটা সেটা সব খেদমত করতেছে। হুজুরের তো হুজুর বুঝছে, হক্কানি হুজুর তো। এখন হুজুরে রাতের বেলা আশারের নামাজ পড়া ঘুম দিছে, সুন্নত বেতের পইরা ঘুমাইছে, তো বাটপারেও পাশে ঘুমাইছে, হুজুরে তো নাক ডেকে ঘুম দিছে, বাটপারে তো ঘুমের বান ধরছে। নিশিরাত্রে যখন দেখতেছে হুজুরে দিছে ঘুম, করে ডাইকা বাটপারে কই এইবার ওই, আর হুজুরের যে থইলাটা এটা হুজুরের বালিশের নিচে দিয়া হুজুরে ঘুমাইছে। বাটপারে করছে আস্তে আস্তে করে হুজুরের নাক ডেকে ঘুম দিছে, আর আস্তে আস্তে করে থইলার ভিতরে হাতরা চালাইছে, চালাইয়া দেখে আর এই ব্যাগের ভিতরে হাতায়া দেখে আতর মেসওয়াক পাঞ্জাবি টুপি সব আছে, মাগার স্বর্ণের পয়সাটি নাই। হ্যাঁ আল্লাহ এটা কি দিনের বেলা দেখছি, রাত্রে এটা গেল কই, আবার হাত দিছে না নাই, বেশি হাত দিলে তো হুজুরে সজাগ হয়ে যাইব, তো আবার ঘুমাই রয়েছে। আরে চিন্তা করে, আরে দিনের বেলা দেখছি, সন্ধ্যার সময় দেখছি, রাত্রে এটা গেল কই, যাক আজগা মিস হয়েছে। সকালবেলা উঠছে, ওইটা সাইরা আবার সুন্দর মতন হুজুরের খেদমত টেদমত করতেছে, দিন পার হয়েছে, দিনের বেলা দেখছে, দেখে টেকে রাখছে যে দিনের বেলা আবার সকালবেলা উঠা দেখে কি ওই স্বর্ণের পয়সাগুলো হুজুরের থলের ভিতরে আছে। একদম মাথা নষ্ট, রাত্রে গেল কই এগুলা, আজকে রাত্রে মিস নাই। তো আজকেও আবার সারাদিন গেছে, যাওয়ার পরে এই হুজুরে আবার রাত্রে 10টার পরে যখন সুন্নত বেতের নফল টফল পরে হুজুরে ঘুমাইছে, হ্যাঁ হুজুরের পাশে ঘুমাইছে, এখন হুজুরে ঘুম দিছে, আর হ্যাঁ তো কয় আজকা দেখছি, আজকা মিস নাই। আজকা করছে কি আবার এই হুজুরের তো থইলা হুজুরের বালিশের নিচে দিয়া ঘুমাইছে, আই আস্তে আস্তে করে থইলার ভিতরে হাতাইতেছে হাতাইতেছে, হাতায়া দেখে আজগাও আতর মেসওয়াক পাঞ্জাবি টুপি আছে, মাগার স্বর্ণের পয়সাটি আজগাও নাই। একদম মাথায় হাত দিয়ে লাগছে, হাই হাই খোদাইটি যাই কই। এমন করে 3 দিন 60 দিন এই চেষ্টা চালাইলো, 60 দিন চালাইও পয়সাগুলো আর নিতে পারে না। হ্যাঁ বুঝতে পারছে কইটা হক্কানি হিসাব, উনার থেকে পয়সা চুরি করা যাইব না, অযথা এখানে সময় নষ্ট করে কি লাভ নাই। সকালবেলা ঘুমতে উঠতে হুজুর বাড়িতে তো বৌজি পোলা আছে, কয়েকদিন হয়েছে আইসি, এদের তো খাবার দাবার দিতে হইব, একটা হক দক আছে আমার, তো আমার একটু ছুটি দেন, আমি একটু বাড়ির যাই। হুজুরে করছে হাতে ধরে,
আইসিলি বেড়া 1+12 বছর থাকবি আমার সাথে, ওখানে 12 দিন হয়েছে না, যাইতে গেছাস, ব্যাপারটা কি? 12 দিনও তো থাকবি তুই, 3-4 দিন হয়েছে এখনই যাইতে গেছাস। সত্যি কথা কম, কেরে আইসো আর কেরে যাস? হুজুর জানি আপনারা হুজুর মানুষ, নরম মানুষ, মারতেন না, সত্যি কথাটা কই আইলাই। কয় কি? আইছিলাম হুজুর ভালো হওয়ার লেগা না। কয় কে লেগা? আপনার পয়সাটি চুরি করার লাগে আইছিলাম, স্বর্ণের পয়সাটি। হুজুরকে চুরি করছো নি? হুজুর 3-4 দিন চেষ্টা করছি, নিতে পারি না। কি চেষ্টা করছো? আপনি যখন রাত্রে ঘুমায় থাকেন, থৈলাটা বালিশের নিচে দিয়া, আর দিনের বেলা দেখে রাখি থৈলার ভিতরে পয়সাটি আছে, তো দিনের বেলা তো দেখে রাখছি, রাতের বেলা থৈলা যখন বালিশের নিচে দিয়া ঘুমাইছেন, আমি খালি আপনার বালিশের নিচে থৈলার ভিতরে হাতাইছি। হাতাইয়া হুজুর 3-4 দিন দেখছি, আমার আশ্চর্য হয়ে গেল। দিনের বেলা দেখি আর রাতের বেলা পয়সাটি যাই কই। হুজুরে কয় এই কাজ করছস? কহ খুদাকে আমার বালিশের নিচে হাতাইছস? কহ তোর বালিশের নিচে একদিন হাত দিছিলি নি? আমার বালিশের নিচে হাত দেবো কিতাম, থইলা আপনার আপনার পয়সা আপনার বালিশের নিচে থাকে, দিনের বেলা দেখি একদিনও তো ভাইলাম না, তো আমার বালিশে হাতামো কিতাম। ব্যাকল ভাবি কেমনে? দিন হইলে না পয়সাটি আমার কাছে থাকতো, আর রাত হলে এই পয়সাগুলো আমি তোর বালিশের নিচে হান্দায় রাখতাম। বাট পারা দেখ আল্লাহ, করলাম কি? একদিন আমার বালিশের নিচে হাত দিলাম না, আর করলাম না কি? কারণ একদিন যদি আমার বালিশের নিচে হাত দিতাম তাইলে তো ভাইয়া যেতাম। হাই হাই করলাম। হুজুর আর কয়দিন তাহার সুযোগ দেন না। হুজুরে বাট পার দূর হ, দূর হ। আরে মুসলমান, এই বাটপারের অবস্থা আমাদের সবার হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের হাতের নাগালে আল্লাহর কোরআন, এত নবী পাইলাম, এত উচ্চ নবী পাইলাম, দামি নবী পাইলাম, কোরআন পাইলাম। আল্লাহ সব দুনিয়ার সফলতা, সুখ, শান্তি, কামিয়াবি কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আর সেই কোরআন আমাদের হাতের নাগালে থাকার পরেও শান্তি এখানে খুঁজি না, শান্তি আমেরিকায় খুঁজি, কথা কোন ঠিক কিনা? এর জন্য শান্তি তো নাই মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর দেখা হবে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ শান্তির দূত করে দুনিয়াতে পাঠাইলেন। হযরত ওমর বলে, দুনিয়ার মানুষ, আরে দুনিয়াতে দামি এবং শান্তি কারে কয়? আমি ওমর থেকে জানো, আমি ওমর থেকে শিখক। আমার ওমরের কোনো দাম ছিল না, পৃথিবীতে কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না। ওমর একটা মগা মানুষ ছিল। মগা বুঝেননি আপনারা? মগা বুঝেন? আমাদের কুমিল্লায় কয় মগা, কয় মফিস, রংপুরারা কয় অগা, বরিশাল খেবুপাড়ায় গেলে কয় খেবুপাড়ার বলদ, ঢাকায় কয় হামদু, আবার কয় আবুল। এমন একটা মগাসগা মানুষ ছিলেন হযরত ওমর। হযরত ওমর বলে, ওই মগাসগা মানুষ থেকে আল্লাহ পাক আমার নবীজির বরকতে আমাকে আল্লাহ এত দামি বানায়া দিছে। শুধু দামি না, অর্ধ জাহানের খলিফা বানায়া দিছে। হযরত ওমর খলিফা দাল বল নিয়ে হাঁটতেছে, সবাই নিয়ে হাঁটতেছে, মরুভূমি দিয়া যান। সব সাথীদেরকে ডাক দিয়া কয়, সাথীরা থামো, আর এক কদম সামনে পারবো না, তোমরা থামো। সব সাথীদেরকে থামাই দিয়া হযরত ওমর একটা বিশাল বড় চাটিয়াল ময়দানের দিকে তাকায় রইলেন, বিশাল বড় মাঠের দিকে তাকায় রইলেন। তাকায় সেখানে কান্নাকাটি করতেছে, চোখ থেকে পানি পড়তেছে। সঙ্গী সাথীরা সাহাবীরা ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবী ওমর, আপনার কিসের অভাব, কিসের দুঃখ? আপনি তো আমাদের খলিফা, অর্ধ জাহানের খলিফা, আপনি কেন কান্না করেন? এই মাটির দিকে তাকায় কেন আপনি কান্না করেন?
কারণ কি বলেন? হযরত ওমর বলে, ও সাহাবীরা, তোমরা আমারে কাঁদতে দাও। আজকে মালিকের দরবারে প্রশংসা করে করে আমি কান্না করতেছি। বলে কেন? আমি ওমর, আজকে তোমাদের আমিরুল মুমিনিন, আজকে আমি ওমর এত বড় দামি মুসলমানদের একজন খলিফা। এই যে দেখো বড় মাঠটা আছে, বড় চাটিয়াল ময়দানটা আছে, আমি ওমর এই ময়দানে আমার বাবার ছাগল বকরিগুলো চড়াইতাম। আমি একজন রাখাল ছিলাম, ওই রাখাল থেকে টান দিয়া আল্লাহ তাআলা আমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। ওই রাখালগিরির কথাটা মনে করে করে আমি ওমর এখন কান্না করতেছি। সাহাবীরা রে, আমার রাসূলের বরকতে আল্লাহ আমার এত সম্মান দিয়েছে। আমার রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করছে, আল্লাহ হয়তো উমরকে দিনের জন্য কবুল করো নাই তো আবু জাহেলকে কবুল করো। আমার রাসূলের দোয়ার বরকত আমি ওমর পেয়ে গিয়েছি। পাওয়ার পরে দেখো আমি কত বড় নামী হয়ে গেছি, কত বড় সম্মানী হয়ে গেছে। এটা ওমরের কোনো কর্তৃত্ব নয়। হযরত ওমর একদিন মরুভূমির ভিতরে ওট চড়াইতেছেন। রৌদ্র, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। ওই রৌদ্রের তাপের কারণে সহ্য করতে পারে না। হযরত ওমর একটু ছায়ার জন্য ওটের পিছনে যায় বসছে। ওটের ছায়া আর হযরত ওমর ওটের পিছনে বসছে, পিছনে বসে রয়েছে একটু ছায়ার জন্য, রৌদ্র যেন না লাগে। ওই নিচে বসে আছে আর ওট লেদায়া দিছে, পায়খানা করে দিছে। হযরত ওমরের মাথায় পায়খানা পড়ে গেছে। ওই পায়খানা নিয়ে বিকালবেলা বাড়িতে হাজির হয়ে গেছে। হযরত ওমরের বাপ ডাক দিয়া, ওমর রে, তোর মাথায় কি? হযরত ওমর এইভাবে হাত দিয়া মাথা থেকে এনে দেখে ওটের লাদা। হযরত ওমরের বাবায় বলে, ওমর রে, এটা কি? বলে ওটের পায়খানা। কয়, তোর মাথায় ওটের পায়খানা কেমনে গেল? কারণ কি? কয়, বাবা একটু ছায়ার জন্য, আরামের জন্য ওটের নিচে দিয়ে বসছিলাম, ওটটা পায়খানা করে দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা ডাক দিয়া কয়, কোন সময় পায়খানা করেছে? এখনো তোর মাথায় পায়খানা আছে, তুই কেন সরাইলি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলতে পারে নাই। ওমরের বাবা ডাক দিয়া, ওমর রে, তোরে আল্লাহ বোকা শোকা বুদ্ধিহীন বানাইছে, একটা বলদের মতন তোরে বানাইছে। জানি না দুনিয়াতে তুই কোন কাম করে যে খাবি, তোরে নিয়ে খুব বিপদে আছে। হযরত ওমর বাবার কথা বলে বলে কান্না করে আর বলে, ও সাহাবীরা, আমার পয়গম্বরের মহব্বতে আর ভালোবাসায় দোয়ার বদলতে আল্লাহ ওমরকে আজকে অর্ধ জাহানের খলিফা বানায়া দিছি। আমগরে যদি গরিব থেকে, রিস্কাওয়ালা থেকে, গরিব থেকে যদি আল্লাহ টাকা টোকা একটু বেশি দেয়, আমগো ব্যবসা বই আলাদা। কথা কোন ঠিক না? নাকেদা সিং পরে কিন্তু বেড়ার অনেক টাকা টোকা আছে, এর সাথে কথা কওয়ারও সাইট পাওয়া যায় না, আছে না নাই? আর ওমরকে আল্লাহ অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানায়া দিছে। হযরত ওমর বলে, আমার ভিতরে ব্যবসা নাই, আমি জানি আগে কি ছিলাম। কথা কোন ঠিক কিনা? ও মানুষ, কৃতজ্ঞতা স্বীকার করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দায়িত্ব পালন করেছে, সবার খোঁজ খবর রেখেছে। মদিনার বুকে একদিন ভূমিকম্প হয়ে গেছে। হযরত ওমর রানিং প্রেসিডেন্ট, মদিনার বুকে ভূমিকম্প। মদিনার মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, হোরাহরি করতেছে, নারী পুরুষগুলো কান্নাকাটি করতেছে, গাছপালাগুলো লড়াচ্ছে, গাছপালাগুলো এইভাবে ঝাঁকতেছে, লড়াচড়া করতেছে, মাটিগুলো কাঁপাকাঁপি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেছে। হায় হায়, মদিনার নারী পুরুষেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বৃদ্ধ বাবারা কান্নাকাটি করতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আর এই মদিনার শহরে মুসলমানেরা বাস করে, ইমানদারেরা বাস করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মদিনার মাটিতে ঘুমন্ত আছে।
আর আমি ওমর এই মদিনা পরিচালনা করতেছি। নবীজি যেইভাবে আমাকে দেখাইছে সেইভাবে মদিনার সমাজটা আমি পরিচালনা করতেছি। কিন্তু মদিনার বুকে আল্লাহ তাআলা রাসূলকে এখানে রাইখা মদিনার মানুষকে কেন এমন অশান্তি দিতেছে, কেন মদিনার মানুষদেরকে ভয় দেখাইতেছে, মদিনার মাটি কেন কাঁপাকাঁপি করবে? এই জমিনে তো আমার পয়গম্বর ঘুমন্ত আছে। মদিনার মানুষগুলোকে এমনভাবে কেন আল্লাহ এইভাবে গজব দিয়া মদিনার মানুষগুলোকে কেন এইভাবে এমন করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুরাকাবায় মুশাহাদায় বসে গেল, হাত উঠে আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি ওমরের যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে বলে দাও, আমি শুধরায় নেব। তারপরও আমার কারণে মদিনার একটা নাগরিককেও তুমি কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। হযরত ওমর মুরাকাবায় বসে গেল, মুশাহাদায় বসে গেল, আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে, মালিক, আমি ওমরের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি আমার উপরে বিচার করো। আমি মদিনার প্রেসিডেন্ট, আমি মদিনার রাষ্ট্র আমি পরিচালনা করি, তবে আমার মন মতো পরিচালনা করি না, আমার নবীজির কথা মতো আমি পরিচালনা করি। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, আমার রসুলের ডাইনে বাম থেকে আমি শিখেছি। নবীজির শিখানো পদ্ধতি দিয়ে আমার সমাজ আমি পরিচালনা করি, রাষ্ট্র আমি পরিচালনা করি। আল্লাহ, আমার জানা মতো তো আবার কোনো ভুল নাই, আমার জানা মতো আমি তো কোনো ভুল করি নাই। যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে জানায় দাও, আমি শুধরিয়ে নিব, আমি শুধরিয়ে নেব। হযরত ওমর বারবার এইভাবে হাত উঠে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে জানায় দাও, জানায় দাও। না না, কোনো খবর আসে না। হযরত ওমর হাতের চাবুকটা নিয়া ওই ভূমিকম্প অবস্থায় মদিনার মাটির মধ্যে এমন জোরে জোরে আঘাত করেছে, হে মাটি থাম, এখানে আমার পয়গম্বর ঘুমন্ত আছে, আমার রসুলের কথা অনুযায়ী আমি মদিনা পরিচালনা করি। আল্লাহর গজব দিয়া মদিনাবাসীদেরকে তুমি ধ্বংস করবা, আল্লাহর গজব দিয়া মদিনাবাসীদের মুসলমানদের উপরে তুমি গজব দিবা না। ভূমিকম্প এটা হতে পারে না। যার হুকুমে তুমি কাঁপাকাঁপি করো তার হুকুমে তুমি থেমে যাও। হযরত ওমর মদিনার বুকে এমন ভাবে 3টা আঘাত করে করে বলছে, মাটি থাম থাম থাম, আর কোনো নাড়াচাড়া করবে না। ওই ইমানদার ওমরের আঘাতের কারণে মাটি এমন থামছে। আজকে 1500 বছর হয়ে গেছে, মদিনার বুকে কোনোদিন আর ভূমিকম্প হয় নাই, আর হয় নাই। হযরত ওমর বলে, আল্লাহ, যেই রসুলের কাছ থেকে আমি ঈমান শিখেছি, যেই নবীজি আমার ঈমান শিখাইছে, যেই রসুল আমাকে সমাজ পরিচালনা শিখাইছে, ওই নবীজি মদিনার মধ্যে ঘুমন্ত আছে। আল্লাহ, নবীর ঘুমন্ত রাইকা মদিনাতে ভূমিকম্প দিবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মাটি যে আঘাত করছে, ভূমিকম্প এবং থামছে, কোনদিন আর মদিনায় ভূমিকম্প হয় নাই। 1500 বছরের ইতিহাস আল্লাহ পয়গম্বরকে জানায় দিয়েছেন, বহুত আগে নবীজিকে জানায় দিয়েছে। মক্কা মদিনাকে আমি আল্লাহ হেফাজত করব, সমস্ত অত্যাচার থেকে আমি হেফাজত করব, এই 2 শহরকে আমি হেফাজত করব। হযরত ওমর চিন্তা করতেছে ব্যাপার কি, কারণ কি, আমাদের কোনো যদি ভুল হয়ে যায়, ভুলের কারণে আল্লাহ আমাদের বিচার করো। আল্লাহ ইমানদারদের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে কবুল করেছে, ওমরের বাড়ির আঘাতের কারণে মদিনায় কোনোদিন আর ভূমিকম্প হয় নাই। তাকে বলা হয় ইমানদার, তার ভিতরে ছিল আল্লাহর ভয়। যে ওমর মদ না খাইলে একদিন ভালো লাগতো না, সেই ওমরের বাড়ির আঘাতে আল্লাহ বলে আমি থামায়া দিছি মদিনার ভূমিকম্প। বুখারী শরীফের হাদিস। আল্লাহর এমন কিছু প্রিয় মানুষ পৃথিবীতে আছে, তারা যখন আল্লাহর কাছে আবদার করে, বায়না করে, তাদের সম্মান ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে ফেলে। এর ভিতরে একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো, ওমর দুনিয়াতে নবী হইতো। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি কথাটা এই জন্য বললাম,
আমার এই সমাজ, বর্তমানে আমার এই পরিবেশ এমন হয়েছে, আইন দিয়া, শিক্ষা দিয়া, কত কিছু দিয়া আমার সমাজের জাগতিক উন্নতি হচ্ছে, দালান কোটা বিল্ডিং, অট্টালিকা বাড়ি হচ্ছে, রুট ঘাট হচ্ছে, কিন্তু মানুষের চরিত্রগুলো উন্নত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সব জিনিসের দাম বাড়ছে আর একটা জিনিসের দাম কমছে। জানেন কি? মানুষের দাম কমছে। কার দাম কমছে? কথা বলেন না, কার দাম কমছে? মানুষের দাম কমছে, সব জিনিসের দাম বাড়ছে। আর জাহেলিয়াতের যুগে যেই মানুষের কোনো দাম ছিল না, আল্লাহর রাসূল এসে মানুষকে সবচেয়ে বেশি দামি করে দিয়েছে। তাহলে হযরত ওমর এমন একটা মানুষ ছিল, মদ না খাইলে ভালো লাগতো না, মদের ঢাম নিয়ে সারাদিন পরে থাকতো। আর মদের বিরুদ্ধে যেদিন আয়াত নাজিল হয়েছে, হযরত ওমর দাঁড়িয়ে গেছে, আমি ওমর জীবিত থাকতে এই শহরে কেউ এক ঢুক মদ পান করবে, আমি ওমর আমার তরবারি দিয়ে তারে ফয়সালা করে দিব। একে বলা হয় আল্লাহর একজন ন্যায় বিচারক, আল্লাহর একজন পছন্দের মানুষ। ওমর একদিন মদিনার গলি দিয়ে হাঁটতেছে, তো গলির ওই প্রান্ত থেকে একজন আসতেছে। ওমর যেদিকে যাচ্ছে ওদিক থেকে আরেকজন আসতেছে, ওমরের মুখামুখি হবে। তো যেটা আইতেছে হেডায় বোতল খাইয়াইছে। কি খাইয়াইছে? কথা কয় না, কি খাইয়াইছে? বোতল খাইয়াইছে। একটা খাইয়া আর একটা চাদরের নিচে লইয়া এইভাবে আইতাছে। যখন দেখছে সে ওমর আমার দিকে আসতেছে, হ্যাঁ তো থতমত খাইয়া গেছে। হ্যাঁ, এখন কি করবো? এখন যদি দৌড় দেই তো ওমর তো আমাকে সন্দেহ করে ফেলবে, আর দৌড় দিলে সন্দেহ করলে আমি তো দোষী আরো ভালো করে হব। কি করব? থাকবো না ভাগবো না, দৌড় দিব, করবোটা কি? এখন চিন্তা করতেছে কি করি। এই চিন্তা করতে করতেই বুদ্ধি একটা বাহির করছে, যদি ওমরের হাতে ধরাই পড়ে যায় তাহলে বগলে যে বোতল আছে, বোতল দিয়া যদি জিগা এটা কি কমু, এটা দুধের বোতল, ভিতরে কি দুধ, আসলে ভিতরে কি লাল পানি। আর ওমরের হাতে ধরা বললে বলবো দুধ। আর সে মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাইতাম না, আজকে যদি ওমরের হাত থেকে বাচ্চা যায় আর কোনোদিন এই বোতলের সাথে আমার দেখা হবে না, ওয়াদা দিলাম তোমার সাথে। এই চিন্তা করতে করতে হযরত ওমর তার কাছে চলে আসছে। এখন চলে আসার পরে কাঁপতে কাঁপতে বসে গেছে। হযরত ওমর বলে, কি রে তুই অসুস্থ? অনেক কথা কয় না। তো তার চোখ মুখ দেখে তো ওমর বুঝে ফেলছে আসলে এটা 2 নাম্বার। কয় নাম্বার? জোরে কান। কি এমন করছো কেন? তোমার এই বুকলে কি ওটা কেন? দেখি কি এটা। আরো কলিজায় পানি নাই, আর দোয়া করতেছে, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাই দিও, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাই দিও। আরে ন্যায় বিচারক যে, ন্যায় শাসক যে আল্লাহকে ভয় করে চলে, তাম পৃথিবীর মাখলুক এই মানুষটাকে ভয় করতে বাধ্য হয়ে যাবে। রাসূল বলে, তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে সবাই ভয় করবে। এবার হযরত ওমর বলে, কি এটা দেখি। তো নিচে কয়টা কি, কিসের বোতল? দুধের বোতল। ভিতরে কি? দুধ। দুধ। হযরত ওমর কি দুধের বোতল আর লাল পানির বোতল চেনে না? এবার মুখটা খুলছে, এই ছেলে তো আরো কাঁপতে উঠছে, হাই হাই শেষ, একবার শেষ, শেষ, আমার দফা শেষ। বোতল যখন খুলছে, খুইলা এভাবে বোতল কাট করছে, কাট করার পরে দেখতেছে কি, ওমর মনে করছে এটা মদের বোতল দেখা যায়, তাহলে তো এটা তো দেখি না, ফরেন আর সামনেই দেখাই না কি ভরতাছে। এইভাবে যখন কাট করছে, ওই মদের ভিতরের থেকে গড়ায়া গড়ায়া গরম সাদা দুধ পড়া আরম্ভ করে দিস। মুখটা লাগায় যাও, যাও বাড়ির যাও। ওই ছেলে তো আর যায় না। কিরে যা? কয় না যাইতাম না, প্রশ্ন আছে একটা। কয় কি? আপনার সাথে তো একটু কথারে হেরফের করছিলাম। কই কি হেরফের? কই এই বোতলে তো মদ ছিল, দুধ ছিল না। দুধ আইলো কোত্থেকে? কোত্থেকে দুধ আইলো আমার একটু বুঝান, আমি জানতে চাই কি হইলো, আমি তো কোনো বুঝতেছি না। কই কি? বোতলের ভিতরে মদই ছিল, আমি আপনার সাথে কথাটা একটু ঘুরায় বলছি, আমি মনে করলাম যে এখানে তো দুধ কইলে আপনার হাত থেকে বাইচা যাবো, এখন তো মদ দুধের রূপান্তরিত হইল, এটা কেমনে হইল?
তো হযরত ওমর বলে, আচ্ছা আমি যখন নাকি এই বোতল হাতে নিলাম, এই বোতলের মুখ খুললাম, তোর দিলের অবস্থা কি ছিল? তুই মনে মনে কি বলছিলি? বলে আমি বলছিলাম, আল্লাহ ওমরের হাত থেকে যদি বেঁচে যায় আমি পরিবর্তন হয়ে যাব, আমি আর জীবনে মদ পান করব না। আমি ওয়াদা করেছিলাম, আমার দিল আমি ঘুরায় ফেলেছি, দিল পরিবর্তন করে ফেলেছি, এই কথা আল্লাহর কাছে আমি বলেছি। হযরত ওমর বলে, তোর দিলের অবস্থা তুই পরিবর্তন করছস, দিল তুই ঘুরাইয়া দিছস, তুই ভালো হওয়ার চেষ্টা করেছস, তোর দোয়া আল্লাহ কবুল করেছে। সেই জন্য বোতলের ভিতরের মদের অবস্থাও পরিবর্তন করে আল্লাহ দুধে রূপান্তরিত করে দিয়েছে। এই যে আমরা যারা এখানে আছি, আমরা যদি সিদ্ধান্ত নিই আমরা পরিবর্তন হয়ে যাব, কি হয়ে যাব? পরিবর্তন হওয়ার নামই হলো ইসলাম। পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত আমার আপনার জাগতিক শান্তি, ইহকালীন শান্তি, পরকালীন শান্তি আসতে পারে। পরিবর্তন কেমনে হয়? ওমর হয়েছে পরিবর্তন। হযরত ওমর, আমারে আল্লাহ পাক অনেক ব্যক্তিগত ক্ষমতা দিয়েছে, আপনার আল্লাহ পাক ব্যক্তিগত ক্ষমতা দিয়েছে। আপনি আপনার ঘরে যারা বসবাস করে, আপনার সওয়াল পাওয়াল যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, তারা আপনার অধীনে আছে, তাদেরকে আপনি আল্লাহমুখী করার, তাদেরকে আপনি দ্বীন শিখা, তাদেরকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ আপনার এই স্বাধীনতা দিয়েছে, শক্তি দিয়েছে, আপনি এটা করতে পারবেন, এটা আপনার উপরে দায়িত্ব। আপনার 3-4টা ছেলে আছে, 3-4টা মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি সর্দার, আপনি প্রধান, আপনি এলাকার সবাই আপনার মান্য করে। এই সম্মানটুকু যে আল্লাহ আপনাকে দিয়েছে, এই সম্মান দিয়ে আপনি কি করছেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিচার হবে। কথা বলেন ঠিক? এই সমাজে বহুত নেতা আছে, বহুত নেতা আছে, নেতারা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করে, আছে না? না, নেশার ব্যবসা করে। নেতার বাড়িতে দলান উঠে, আর এই সমাজের যুবকদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আছে না? কথা বলেন, আছে না? নাই। আমার অনেকজনে বলে, হুজুর একটু কান্দুন্না ওয়াজ করেন। কান্দুন্না ওয়াজ করে কিচ্ছু লাভ নাই। আমরা যদি সদো খান, ঘুষো খান, নামাজও পড়েন, দরগাতে যান, দুর্গাতে যান, ডাইনে বামে এমনে হেমনে চলেন, আর বইয়া বইয়া কান দেন, একটু লাভ হবে না, একটু লাভ হবে না। আপনার কান্দা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, আপনার রিজিক আগে হালাল হতে হবে। কথা বলেন ঠিক না? আজকে এই যুব সমাজের দিকে তাকাইলে, এই যুব সমাজের দিকে তাকাইলে, যুবতীদের দিকে দেখলে, তাদের যে অবস্থা, তাদের যে চলাফেরা, শয়তানও হার মানে। কথা কোন ঠিক কিনা? কেন হইল? আমার ছেলে, আমার মেয়ে কেন এমন হইল? আমি শাসক, আমি এই সমাজের একজন শাসক, আমার চিন্তা নাই, আমার চেতনা নাই, সমাজ আমি কিছু ভালো কিছু দিব, ইসলামের কাজ করব, আল্লাহর কাজ করব, এমন চিন্তা চেতনা যদি আমার না থাকে, আল্লাহ যেন আমার শাসক বানাইছে, হাসরের ময়দানে আমি জবাবদিহি করতে হবে, আমি জবাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যুবক ভালো করে শোনো, আল্লাহর রাসূল বলেন, যে যুবক তার যৌবন অবস্থায় তার যৌবন কি পবিত্র রাখে, যৌবনের একটা গরম আছে, যৌবনের একটা তাপ আছে, যৌবনের একটা পাওয়ার আছে। রাসূল বলেন, সে পাওয়ারটা যদি তুমি পবিত্র রাখো, তোমার যৌবন যদি পবিত্র রাখো, জিনা করো না, তোমার যৌবনের ক্ষুধা অপব্যবহার করো না, আল্লাহর ভয়ে যদি কন্ট্রোল করো, আল্লাহ ডাক দিয়া কয়, রাসূল ডাক দিয়া কয়, যুবক তুমি যদি আল্লাহর ভয়ে জিনা করো না, গুনাহ করো না, মর্দমে নষ্ট করো না, তুমি যদি ইবাদত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগীটা নবীদের ইবাদত বন্দেগীর মতন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আরশে আজিমের যে ছায়া থাকবে, নবীরা সেখানে বসা থাকবে। যে যুবক আল্লাহর
হয়ে কোনো গুনাহ করে নাই, যেই যুবক আল্লাহর ভয়ে তার যৌবন নষ্ট করে নাই, আখিরাতের ভয়ে তার যৌবন পবিত্র রাখছে, নবীজি বলেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া থাকবে, সেই ছায়ার মধ্যে একমাত্র ভিআইপি মেহমান নবীরা সেখানে থাকবে। নবীজি বলেন যে যুবক তার যৌবনকে অপব্যবহার করে নাই, নারীর পিছে ঘুইরা নষ্ট করে নাই, ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের সাথে সেই ছায়ার মধ্যে, সেই ছায়ার নিচে নবীদের সাথে বসার ব্যবস্থা করে দিবি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়া পুরস্কৃত করবি। একটা না, দুইটা জান্নাত দিব। এই আয়াত আল্লাহ পাক বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক ছিল, যেই যুবক তার সুনাম সুখ্যাতি মদিনার সব মানুষের সাথে ছিল, সমস্ত মানুষ তার খুব ভালো বলতো। কি এমন একটা যুবক ছিল, তার কোনো বদনাম ছিল না, তার সুনাম, তার আখলাক, তার চরিত্র, মাধুর্য, কথাবার্তা সব ভালো ছিল। মদিনার সব মানুষের কাছে ছড়িয়ে গেল যুবকের এত ভালো, এত সুনাম। এমন যুবক আছে না? না কথা কয় না, আছে না? নাই। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাথায় পাঞ্জাবি টুপি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা যুবক, সেই যুবক আল্লাহওয়ালা যুবক, তো হযরত ওমরও তার প্রশংসা করেছে। আমি অন্যদিকে ওয়াজ করলে পারি, হাসায়া, কান্দায়া, মাতায়া, আপনার ঘরে ইমোশনালি কিছু আবেগ দিয়েও যেতে পারি, কিন্তু আমি আজকে এই কথাগুলো এই জন্য বলছি, বাস্তবের আলোকে কিছু কথা না বললে আমাদের দ্বারা কোনো ফায়দা হয় না। বাস্তব যেখানে, সমাজ নষ্ট যেখানে হচ্ছে, সেই কথাগুলো বলা অবশ্যই দরকার। হযরত ওমর তার প্রশংসা, সবার কাছে তার প্রশংসা, সবাই তার ভালোবাসে, পছন্দ করে। ওই সময় ওই মদিনার গ্রাম্য এক রূপসী সুন্দরী মহিলাও এই যুবকটাকে ভালোবাসে। খুব ভালো করে শুনেন, সবার ভালোবাসা আর তার ভালোবাসার ভিতরে একটু পার্থক্য। বজ্জাত কিছু মহিলা আছে, ঘুরঘুর করে পুরুষ মানুষদেরকে ফান্দে ফালাইয়া কিছু টাকা টোকা ইনকাম করার জন্য কিছু দান্দাবাজ মহিলাও সমাজে এখন ঘোরাঘুরি করে, আছে না? নাই। এটা শুধু এখন নয়, নবীদেরকেও কুচক্রী মহিলারা নবীদেরকে পর্যন্ত ফান্দে ফালাইয়া দিছে। মুসা নবীরে ডাইরেক্ট জিনার অপবাদ দিয়া দিছে, তো মুসা নবী যখন এমন এক ধমক দিছে, ওই মহিলায় সত্য কথা বলে ফেলছে, আর অপবাদ টিকে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা দোষে এক মহিলা জুলাইখা অপবাদ দিয়া বিনা দোষে 7 বছর জেল খাটাইছে। কয় বছর? আর মহিলাদের ষড়যন্ত্র, আমার রাসূলকেও ষড়যন্ত্র করে বাতের সাথে বিষ মিশ্রণ করে এক মহিলা আমার নবীকে পর্যন্ত তারা মেরে ফেলার চেষ্টা করেছিল। তাহলে মহিলাদের ষড়যন্ত্রটা সব জামানায় সব সময় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও এক মহিলা এমন ভাবে ওই ছেলের পিছনে লাগছে যে সবাই তারে ভালোবাসে, তার প্রশংসা করে, আমিও তার প্রশংসা করব, আমিও তার ভালোবাসবো। তো আমার ভালোবাসাটা থাকবে অন্যরকম, বেকায়দার ভালোবাসা, আমার সাথে তার মনোরঞ্জন, মহিলাও দেখে তারে ভালো লাগছে। বুদ্ধি কইরা সে মহিলা একদিন এই নওজোয়ান যুবককে এক রুমের ভিতরে আটকাইছে, আটকায় বলে আজকে যাবে কোথায়? তোমার সবাই তোমার প্রশংসা করে, আজকে আমিও প্রশংসা করব, আমিও ভালোবাসবো, আমারটা হবে একটু ব্যতিক্রম। তো ছেলে প্রথম বুঝতে পারে নাই, লাস্টে যায় বুঝলো যে হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ, এই বজ্জাত মহিলা, এই হারামি মহিলা আমার ঈমান নষ্ট করে দিবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। আল্লাহ আমি কেমনে বাঁচবো?
পিছনে তাকায় দেখে মহিলা ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। মহিলা হাসাহাসি করতেছে, যাওয়ার কোনো কায়দা নাই, আমি যা কমু তাই তোর করতে হবে, যদি না করো দরজা খুলে যদি মানুষদেরকে ডাকি আমার কথা বিশ্বাস করি তোমারে সবাই পানিশমেন্ট দিবে। ছেলে তো খুব বেকায়দায় পড়ছে। আচ্ছা বলেন, একজন নারী জাতি সে যদি ইজ্জত, তার যৌবন জীবন সে যদি পবিত্র রাখে, কোন পুরুষ কি তারে ক্ষতি করতে পারবে? পারবে? পারবে না। যেমন এক মহিলা, এমন পাড়া মহল্লার দুশ্চরিত্র মহিলা, তো আরেক পাড়ার খুব নম্র ভদ্র পয়সাওয়ালা এক ছেলে তার বিরুদ্ধে অপবাদ দিছে। বিচারকের কাছে আইসা বিচারক সাহেব মনে মনে উদ্দেশ্য হইল, যদি একটা তার নামে অপবাদ দিয়া তার থেকে যদি বিচার আচার করে কিছু টাকা টোকা নিতে পারি, তাহলে আমি 2-3 দিন পয়সা খাইতে পারবো, এমন একটা ব্যবস্থা। ওই মহিলায় ভালো একটা ছেলের নামে এসে বিচারকের কাছে অপবাদ দিছে। বিচারক সাহেব, ও মাতাব্বর সাহেব, উত্তরপাড়ার আবুল্লাহ আমার সাথে এমন করছে, আমার ইজ্জতের উপরে হামলা করছে, আপনি বিচার করেন, আমি বিচার চাই। তো বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক। বিচারক ঠিক আছে, তোর বিচার আমি করব। বিচার যখন দিছ, বিচার আমি কইরেই দিব। আবুল্লাহরে ডাইকান না কয়, কিরে ওই যে রূপালী তোর নামে বিচার দিছে, তুই এমন কাজ কেমনে করলি? তো সে কলে, আল্লাহর কসম খাইয়া কই, আমি মাথার ধরে কই, কোরআন ধইরা কই, আমি এমন কাজ করি নাই, এমন কাজ আমি করি নাই। তো মহিলারা ডাইকে আনছে বিচারক, ডাইকে আনার পরে তুই কেমনে করলি এই কাম? কই কেমনে? এই হাইদি না করে, হাইদি কিরা কসম কাটতে কই। তো মহিলা কয়, আমিও কিরা কসম কাটতে কই, কোরআন ধরে কই, মসজিদ ধরে কই, মাথা শুয়া কই, আল্লাহর সাক্ষী রেখে কই, সে এমন করছে, আমি বিচার চাই। তো বিচারক তো ছিল আল্লাহওয়ালা বিচারক। এখনকার বিচারক তো আল্লাহওয়ালা না, 500 টাকা দিলে রাত্রে ঘুরা জায়গা। আরে ভাই, এই সমাজের ভিতরে বিচারকদের যে অবস্থা, 2000 টাকা দিয়ে ছাগল কিনা যায় না, 500 টাকা দিয়ে বিচারক কিনা যায়। আপনাদের দেশের কথা আমি জানি না, আমাদের কুমিল্লা এমন বহুত আছে, বহুত আছে। রাসূল বলেন, ন্যায় বিচারক আল্লাহর আদালতে ইনসাফের কাঠগড়ায় যখন দাঁড়াবে, ন্যায় বিচার করার কারণে আল্লাহ তারে সোজা জান্নাতে ঢুকাইয়া দিবে। ন্যায় বিচারক। নামাজ যদি 2 ওয়াক্ত কমও পড়ে, বিচার ইনসাফ মতো করছে। রোজা যদি 2 একটা কমও রাখে, বিচার ইনসাফ মতো করেছে, আল্লাহর জান্নাত তার জন্য খোলা রয়েছে। ইনসাফকারের বিচারের দাম এত বেশি আল্লাহর কাছে। তো ওই বিচারকে বাজ্জাত মহিলা ছেলে দিনা করতেছে, কিরা কসম কাটতে কই, আমিও কিরা কসম কাটতে কই, আল্লাহর কসম কাটতে কই, মসজিদ ধরে কই, পাঞ্জাবি ধরে কই, সে এরকম করছে। তো বিচারককে, শোন, তুই বিচার ভাবি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? 10টা টাকা নে, 10টা টাকা নে, এই 10টা টাকা নিয়া যা, আগামী শুক্রবারে সকালবেলা 10টা বাজায় না, এই টাকাটা আমার কাছে আমি যেমনি দিয়েছি এমনি তুই আমার কাছে জমা দিবি। পারবি? যদি পারস তাইলে তুই মহিলা একদম পিওর, সব বিচার হের উপরে পড়ব। ঠিক আছে, দিছে। নেওয়ার পরে ওই ফুলাডারে ডাইকাই না কয়, এই তোর নামে যে অপবাদ দিচ্ছে ওই মহিলার হাতে 10টা টাকা দিছি, আগামী শুক্রবারের আগে এই 10টা টাকা যেমনে হোক তার হাত থেকে আইনা আমার কাছে দিতে হইব। যদি দিতে পারস তাহলে তুই নির্দোষ, আর না দিতে পারলে সব তোর উপরে দোষ। পারবি? চিন্তা ভাবনা করে দেখো, আমার পুরুষ মানুষ মহিলা মানুষের টাকা, আচ্ছা যা আনতে পারবো, ইনশাল্লাহ আনতে পারবো। 2টা জান্নাত আমার জন্য আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছি। হে যুবক, তুমি চরিত্রবান হও, তোমার মা বাবার খেয়াল রাখো, মা বাবার কথা মতো চলো, মা বাবাকে তুমি দেখাশোনা করো। যেই যুবক মা বাবার চেহারার দিকে তাকায় থাকবে, রাসূল বলেন আল্লাহ পাক তোমার গুনাহ খাতা ক্ষমা করতে থাকবে।
যেই যুবক মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়া থাকবে, রসুল বলেন আল্লাহ তোর গুনাহ খাতা মাফ করতে থাকবে, তোর রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে, তোর কামাই রুজিতে আল্লাহ বরকত দিবে, তোর বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, রোগশোক বিমারি দূর করে দিবে। আর যে যুবক মা বাবার খবর রাখবে না, ভুরি ভুরি টাকায় কামা করল, আল্লাহ সে কামাইয়ের ভিতরে বরকত আল্লাহ দিবে না। সেজন্য আমি বলতে চাই, আজ এই সমাজের ভিতরে আমার আপনার সন্তানগুলো খারাপ হওয়ার কারণটা কি? কারণটাই হলো আমার আপনার সন্তানকে আল্লাহর ভয় শিখাইতে পারি নাই, আমার আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাইতে পারি নাই। রাসূল বলেন, আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেন সর্বপ্রথম ভয় করবা আমাকে, এরপরে সম্মান করবা তোমার মাকে। এই দুই মিলিয়া যখন তুমি দুনিয়াদারি করে আসবা, আমি আল্লাহ খুশি হইয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহর ভয় যখন তোর ভিতরে থাকবে, আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে পুরস্কৃত করে দিব। বলেন দুনিয়া কামাই করা সহজ নাকি আখেরাত কামাই করা সহজ? শেষ দোয়া করবো এখনই। দুনিয়া কামাই করা সহজ না আখেরাত কামাই করা সহজ? কথা কন। দুনিয়া কামাই করা কঠিন না? আখেরাত কামাই করা সহজ না? এখন যদি সবাই বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে প্রথম আমরা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ, রাসূল বলেন হাদিসে আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আশ্চর্যবোধ প্রকাশ করে, প্রশংসা করে, সুবহান শব্দ ব্যবহার করে, সুবহানাল্লাহ বলি, বলার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগায়া দেয়। শুধু গাছ লাগায় নাই, শুধু গাছ নয়, বলার সাথে সাথে আল্লাহ সেই গাছের ভিতরে ফলেরও ব্যবস্থা করে দিয়েছি। বলেন দুনিয়া থেকে বলা মাত্র ফল খাওয়া যায়? গাছ লাগাইছেন, পানি ডালেন, ডালে বেড়া দেন, বড় হইল, 2 বছর 3 বছর গেল, এরপরও অনেকটি ফল আসে না। জান্নাত কেমন, আখিরাত কেমন? আখিরাত সহজ। আচ্ছা এখানে 100 বছরের কোন মুরব্বী আছে? আছে কেউ? শেষ। তাহলে বোঝা গেল আমাদের রং তামাশা, হায়াত, মৌত, দাপট, নেতাগিরি, বেডাগিরি 100-র নিচে 100-র উপরে না। কথা কোন ঠিক কিনা? আমল করো। আরে 50-এর উপরে গেলেই তো আমার টেম্পার শেষ, 60-এর উপরে গেলে তো দাঁত লড়ে সরে, গোস্ত খাইতারে না, শক্ত কিছু খাইতারে না, বুড়া বুড়ি ফের ফের ভাল লাগে না, এদিক যা। কথা কোন ঠিক কিনা? আমল করেন। কি করেন? আমল করেন। কি আমল? আজকে থেকে আমল করবেন। আপনার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সবাই রাতের বেলা ঘুমায় রয়েছে, আপনি একটু ওযু করবেন। হ্যাঁ শুনেন, বিনা টাকায় ট্রিটমেন্ট, কোন ডাক্তার এটি শিখাইব না। সফলতা শান্তি আনার জন্য ব্যক্তিগতভাবে কিছু আমল করবেন, দেখবেন আল্লাহ পাক কেমন শান্তি দেয়। আপনার বউ, বেডি, বিবি, বাল বাচ্চা সবাই ঘুমায় রয়েছে, আপনি 3টা বাজে 2টা বাজে উঠলেন, ওইটা সাইরা সুন্দর করে ওযু করবেন, একটা রুমের ভিতরে যাবেন, যে রুমে গেলে বাহিরে কোনো আওয়াজ যায় না, দরজাটা ভালো মতো লাগাইয়া একটা যায় নামাজ বিছাইয়া সুন্দর মতন ওযু করে, আপনি বিড়ি খাইছেন, মদ খাইছেন, যা খাইছেন খাইছেন আগে খাইছেন, এখন না, সব কিছু থেকে পবিত্র হইয়া আপনি বেনামাজি হন, তাও আমি বলবো এই আমলটা করেন। রাতের বেলা উঠে আপনার সবাই ঘুমায় রয়েছে, আপনি একটা জায়নামাজ বিছাইয়া সুন্দর মতন ওযু কইরা 2 রাকাত নামাজ পড়েন, যেমন পড়েন তেমনই পড়েন, পয়রা সাইরা আল্লাহরে ডাক দেন, চোখের পানি ফালান,
শুধু একদিন এই প্র্যাকটিসটা করেন, দেখবেন সব ঘুমন্ত। আপনি যখন কান্না দিবেন আপনার দিলের ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসবে। দেখবেন পৃথিবীটা কিচ্ছু না, দুনিয়াতে আমি যা করেছি কিচ্ছু না, আমার আখেরাত আর আমার আল্লাহ হলো আমার জন্য সবচেয়ে বড় ওই ইবাদত। যার দিলের ভিতরে শুট করবে, যার দিলের ভিতরে মজা লেগে যাবে, দেখবেন দুনিয়ার সব পিছনে থাকবে। এই ব্যক্তির কাছে ইবাদত বন্দেগী ভালো লাগবে, অল্প রিজিকের ভিতরে শান্তি আসবে। আল্লাহর এই দুনিয়াতে সে যদি গরিব হয়ে এই অবস্থায় মারা যায়, দেখবেন আল্লাহ পাক মৃত্যুটা তার এমন ভাবে হবে, আল্লাহর রাসূল বলেন তাহাজ্জুদের নামাজের আমল যার থাকবে আল্লাহ তার ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, সমাজের মানুষ তার জন্য প্রশংসা করতে থাকবে। পারবেন না আমলটা করতে? কইলেন একদিন, দেখবেন কত ভালো লাগে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর প্রতিদিন সালাম দিবেন মানুষের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজি আছেন? কিয়ামতের আগে শুধু পরিচিত মানুষকে মানুষ সালাম দিবে, অন্য কাউকে সালাম দিবে না কিয়ামতের আগে। হাদিস রাসূল বলেন কিয়ামতের আগে সালামের প্রচলন কমে যাবে। আর যখন তোমরা বেশি বেশি সালাম দিবে, ওই সমাজে রহমত বরকত হবে, কিয়ামত দূরে থাকবে। রাজি আছেন সালাম দিতে? এই সালাম শব্দটা আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। কই থেকে জোরে বলেন? সালাম শব্দটা জান্নাত থেকে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। প্রতিদিন 20 জনকে সালাম দিবেন, 20 জনকে না পাইলে 20 বার দিবেন। রাজি আছেন? ঘরের ভিতরে যখন ঢুকবেন, খালি ঘর হলেও ঘরের ভিতরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবেন। সালাম দিয়ে ঢুকলে আল্লাহ পাক ওই ঘরের ভিতরে বরকত দান করে দিবে। ঢুকবেন তো ইনশাআল্লাহ? সালাম দিয়ে ঢুকবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার ছেলে, আমার মেয়ে, আমার সাবালিকা মেয়েটা, আমার বালক ছেলেটা, তারা এখন সব কিছু বুঝে আমার বাবার উপরে দায়িত্ব হলো। তাদেরকে আমি বলবো, এই সম্মানিত কপাল লাগায়া সন্তান আল্লাহকে সাজদা করো, নামাজ পড়ো, আল্লাহর কুদরতি পারে তোমরা সাজদা দাও, নামাজ আদায় করো। ফরজিয়াতগুলোর ব্যাপারে আমার সন্তানদেরকে আমরা সতর্ক করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমি বাবা হয়ে আমার মেয়েকে আমি সতর্ক না করি, আমি বাবা হয়ে আমার সন্তানকে যদি ফরজিয়াতের আদেশ না দেই, কান্নাকাটি করে ওয়াজ করে কোনো লাভ হবে না। আমি বাবা, আমার এই ছেলের জন্য আমি জাহান্নামেও যাওয়া লাগতে পারে। আমলি জিন্দেগি গঠন করবো আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা এই ব্যবস্থাপনা করেছে, যারা এই আয়োজন করেছে, এদের আয়োজনের জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা